আওয়াজ দিয়ে বলেন আছে নাকি? মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতি মানায় সমাজ গড়াও, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও, সবখানে জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুজাহানে। খারাপ কাজগুলো বন্ধ করা লাগবে। তো বাংলাদেশে আমরা 16-17টা বছর দেখলাম কোরআনের মাহফিল যেখানে 144 সেখানে, আর ব্যান্ডের গান আর নাচনিওয়ালা যেখানে, পুলিশের লোকগুলো গিয়া ডিউটি দিত সেখানে। বেহায়া নাচ গানে পুলিশে দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা, মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া এই কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? কথা বলে না কেন? কোরআনের বিধানকে কেউ করতে পারবে শেষ? এটাই তো ডিজিটাল বাংলাদেশ মোদের, এটাই তো ডিজিটাল বাংলাদেশ। এই হচ্ছে ডিজিটালের নমুনা। ভালো কাজ চলবে না, খারাপ কাজ করার জন্য মানুষ এক পায়ে রাজি। এই বাংলাদেশে কিছু মহিলা আছে, এই উম্মে জামিলের মতো চরিত্র, শুধু প্রতিশোধ নেওয়ার নেশা কাটে না, ঠিক না বেঠে? সেই 50-52 বছর আগে কোন জায়গায় কোন তেলা পোকা মরছে, কোন জায়গায় ছাগল মরছে, সেইটার প্রতিশোধ নিতে গিয়া আজ দেশের কত মানুষকে মেরে ফেলেছে। কথা বলে না কেন? প্রতিশোধের নেশা কাটে না। আল্লাহু আকবার। দুই জাহান, সেটি কোন কোন জাহান? এতে বলতে পারে না। কোন কোন জাহান? দুনিয়া ও আখিরাত। কোন কোন জাহান? আবার বলছি, কোন কোন জাহান? দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে হলে কোরআনের সমাজ ব্যবস্থা যতদিন চালু হবে না, ততদিন ডাকাইতের বাচ্চারা ডাকাতি করে খাবে, চোরের বাচ্চারা চুরি করে খাবে, ব্যাংক ডাকাতরা ব্যাংক লুট করে খাবে, এরপরে মানুষের উপরে অত্যাচার অধিবিস্তার করে সারা পৃথিবীতে অশান্তির দাবানলে জ্বালিয়ে তুলবে। অতএব দুজাহানে যদি শান্তি পেতে হয়, কোরআন ছাড়া আর কোন বিকল্প পথ। আরো জোরে, আরো ধীরে, জোর হচ্ছে না, আওয়াজ দিয়ে বলেন আছে নাকি? মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতি মানায় সমাজ গড়াও, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও, সবখানে জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুজাহানে। যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত ওমর, ঠিক না? যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত ওমর। ওঠের পিঠে চড়ে তিনি, হে ওঠের পিঠে চড়ে তিনি শাসন চালায়, সবখানে জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে কয় জাহানে। কয় জাহান? কোন কোন জাহান? সে দুটা, দুনিয়া ও আখিরাত। এই দু জাহানে যদি শান্তি পেতে হয়, তাহলে কোরআনকে মেনে নেওয়া লাগবে। সবার কথা বলা লাগবে, ঠিক না বেঠে? আপনারা কোরআনের পক্ষে না নাকি কোরআনের বিপক্ষে? কোরআনের পক্ষে কারা কারা দুই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। সম্মানিত ভাইয়েরা, আজকের এই কিটা হাবাসপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত বিশাল ঐতিহ্যবাহী বাৎসরিক ওয়াজ মাহফিল নিবেদিত। বিশাল ওয়াজ মাহফিলের
সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, দূর দারাজ থেকে আল্লাহর কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মস্ত মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কুচিয়ার কাঁচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা এবং বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আমি আর একটা বার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ বাংলাদেশের সবচেয়ে একটা বড় জালেম হাসিনা থেকে আমাদেরকে বাঁচাইছে। কথা বলেন ঠিক কিনা? এর মতো জালেম বাংলাদেশে দ্বিতীয়টা আর কেউ ছিল না। কথা বলে না কেন? আওয়াজ দিয়ে বলতে হবে বাঘের মতো। নাকি বিড়াল হয়ে গেছেন? নাকি এখনো কারো কোনো ভয় আছে? মাহফিলের পাশে পুলিশ এসে লাঠি নিয়ে দাঁড়ায় আছে নাকি? ভয় লাগে? কার কার ভয় নাই দেখি আর একবার লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করো। নির্ভীক সৈন্যের মতো কথা বলবেন। আমরা সবাই কার গোলাম? ভয় করতে হলে কাকে করব? এই পৃথিবীর কোন মানুষকে নয়। কথা বলেন ঠিক কিনা? আমি যদি সুদূর জলঢাকা নীলফামারী থেকে এসে ঝিনাইদহের এই কালীগঞ্জে এসে বসে যদি বুকের বোতাম খুলে দিয়ে যদি চিৎকার করে কথা বলতে পারি, আপনারা পারেন না? আপনাদের সেই সৎসাহসটা নাই? আছেন তো নাকি? কথা বলার চেষ্টা করবেন। আলোচনা চলবে আজকে রাত 12টা অথবা 1টাও হতে পারে। থাকতে পারবেন? এই ময়দানে নাকি বহুদিন ধরে আলোচনা হয় না। হ্যাঁ, এই অঞ্চলে নাকি কোরআনের মাহফিল হয় না। যদিও হয়েছিল, জালেমের বাচ্চা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলো বন্ধ করে দিত। কথা বলেন কত ঠিক কিনা? অতএব আজ তারা কোথায়? আজ তারা কোথায়? আমরা তো ঠিকই বাংলাদেশে আছি। আমরা তো ঠিকই কালীগঞ্জের ভিতরে ঢুকে বসে কোরআনের স্টেজ সুন্দরভাবে সাজিয়ে লাইটিং মাইকিং করে জোরে চিৎকার করে আল্লাহর মুখের ধ্বনি আমরা উচ্চারণ করছি। তারা আজ কোথায়? তারা এস নেই। কথা বলেন কথা ঠিক কিনা? অতএব সব জায়গায় নেতামি চলে, কোরআন ও ইসলামে চলে না। ইসলাম ও আল্লাহর উপরে যারা পাল্লা দিতে চায় তাদের কাল্লা কারো উঁচু নাই, সবগুলো নত হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, আজকের এই মাহফিলের দূরদারাজ থেকে যারা কোরআন শোনার জন্য এসেছেন তাদেরকে আন্তরিক পূর্ণ মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব এজন্য যে আল্লাহ পাক আমাদেরকে জুলুমকারীদের হাত থেকে বাঁচিয়েছে। জোরে সরে মুসলমানের ব্যাটার মতো বলতে হবে, মুনাফিকের মতো বললে হবে না। ঠিক আছে? তো প্রশংসা করার আগে গলাগুলো একটু ঠিক করে নেন, আমার মতো করেন। ঠিক হয়েছে? এবার জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছি। এবার রাসূলুল্লাহর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করতে যাচ্ছি। সংক্ষেপে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, বক্তা শ্রোতাকে প্রশ্ন করবে, শ্রোতাদের উত্তর দিতে হবে। আর শ্রোতারা বক্তাকে প্রশ্ন করবে, বক্তাকে উত্তর দিতে হবে। এভাবে কথোপকথনের ভাব আদান প্রদান হবে যতক্ষণ এই কোরআন থেকে আলোচনা চলবে, ঠিক ততক্ষণ। রাজি আছেন? ঝড় যাক আর ঝাপটা যাক, কে রাগ হোক আর বেজার হোক, কে খুশি হবে না মুখ অন্ধকার করবে, ইহা আমাদের দেখার টাইম নাই। আমাদেরকে কোরআন থেকে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে মূলত বিষয়। সম্মানিত বন্ধুগণ, আর কোনো ভূমিকা নয়, এখন কোরআন থেকে আলোচনা করতেই হয়। চলো আমরা কোরআনের ভিতরে ঢুকে যাই। সূরা বাকারার মধ্যে আমরা যাব। এখন সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা আমি
একটু আগে তেলাওয়াত করলাম, আর বুখারী থেকে একটি হাদিসে কারিমা আপনাদেরকে শুনিয়েছি। এরই মাঝখান থেকে আলোচনা চলবে 2 থেকে 2.5 অথবা 3 ঘন্টা। থাকতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একটু আল্লাহু আকবার বলেন। সম্মানিত ঝিনাইদহবাসী, মহান আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 208 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু না। অজিনাইদেহের মানুষেরা, আপনাদের আমি প্রশ্ন করছি, শয়তান আপনাদের বন্ধু হয় নাকি শত্রু? আর যারা কথা বলতেছেন না, তার কি আত্মীয় হয়? কথা বলেন না কেন? শয়তান কি আপনাদের বন্ধু নাকি শত্রু? কার কার শত্রু? লিল্লাহে তাকবীর। শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য এবং গোপন 2 ধরনের শত্রু। সামান্য একটা মশার ভয়ে আপনারা কোন জায়গায় গিয়ে লুকান? সবার বলা লাগবে কোন জায়গা। তো আপনারা পুরাপুরি ঢোকেন নাকি অর্ধেকটা ঢুকে যান? খাবারের সময় আপনারা অর্ধেক খান নাকি পুরাপুরি খান? টয়লেটে, ওয়াশরুমে, বাথরুমে যখন আপনি বা আপনারা যান, তখন আপনারা পুরাপুরি করে বের হন নাকি অর্ধেক করে আসেন? সব জায়গায় আপনারা পুরোপুরি করেন। খাবারের সময়, টয়লেটের সময়, সব জায়গায় পুরাপুরি করে চলেন। সামান্য একটা ছোট্ট মশার ভয়ে আপনি মশারির ভিতরে পুরাপুরি ঢুকে যান, অর্ধেক ঢুকেন না। তার মানে সব জায়গায় পরিপূর্ণভাবে মেনে চলেন, শুধু পরিপূর্ণ মানেন না আল্লাহর কোরআন। ঠিক না বেঠে? আল্লাহর কোরআন কি আপনারা পরিপূর্ণ মানেন? ইসলাম কি আপনারা পরিপূর্ণ মানেন? কথা বলে না। এতগুলো মানুষ একটু সামথিং ভাবে যদি কথা বলে, বিকট আওয়াজ হবে, কিন্তু বলতে চায় না। মনে হয় পেটে ঘুষিয়ে আওয়াজ বের করতে হবে। হ্যাঁ, কথা বলতে হবে। আল্লাহ বলেন, তোমরা ইসলামের ভিতর পুরোপুরি ঢুকে যাও, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু না। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি বর্তমান ইসলামটাকে পরিপূর্ণ মানেন নাকি অপরিপূর্ণ? তাহলে এই অপরিপূর্ণ ভাবে মেনে যদি চলেন, এরই মাঝে যদি আপনার আয়ুটা ফুরিয়ে যায়, আপনি যদি মরে যান, এই অবস্থায় যদি আপনি কবরে চলে যান, আপনি কি অপরিপূর্ণ ইসলাম মেনে গেলে জান্নাত পাবেন? কথা বলছে না কেন? সবার বলা লাগবে পাবেন। কোথায় যাবেন আপনি? কোথায়? জাহান্নামে কারা কারা যাবেন? হাত তোলেন। কেউ আছেন? জাহান্নামে কেউ যেতে চায় না। ভিন্ন দিকে আল্লাহ পাক বলেন, ইসলামটাকে পরিপূর্ণ মানতে হবে। পরিপূর্ণভাবে ইসলাম না মানলে আপনি কেমনে জান্নাত যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। মহান আল্লাহ পাক বলেন, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। ইসলাম কি?
আবার বলে না ইসলাম কি? আমি যদি আপনাদের প্রশ্ন করি ভাই ইসলাম মানে কি, আপনারা বলবেন শুধু শান্তি। আপনারা কি বলবেন? ইসলাম মানে শুধু শান্তি। অথচ ইসলাম সম্পর্কে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে ইসলামটা কি। আমার প্রিয় ভাইয়েরা, নবীজিকে জিজ্ঞাসা করা হয় ইসলাম হলটা কি। নবীজি বললেন ইসলাম হলো তুকিমুস সালাত, ইসলাম হলো নামাজ, অতুতিজ যাকাত, ইসলাম হলো যাকাত, ওয়াতাসুমু রমাদান, ইসলাম হলো রমজানের রোজা, ওয়াতাহাজ্জুল বাইতা ইনিস্তাতা'তা ইলাইহি সাবিলা, ইসলাম মানে হচ্ছে পথ খরচে সমানতবান হলে হজ করে ফেলা, এটাও ইসলাম। ইসলাম মানে হলো তুমি ওই কথার ওপর সাক্ষ্য দেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কথার সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নাই, আর কোন আইনদাতা নাই, আর কোন বিধানদাতা নাই, আর কোন হুকুমদাতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কোন আইনদাতা আছে? নাই। আমার প্রিয় ভাইয়েরা, যেই কোরআনে আপনি নামাজের কথা জানলেন, সেই কোরআনেই কিন্তু যাকাতের কথা বলা আছে। এই কোরআনেই রোজার কথা, সেই কোরআনেই হজের কথা বলা আছে বলেই আপনি এগুলো করে চলেন। এই কোরআনটাকে, এই কোরআনের ভিতর কি ব্যক্তি জীবন, সমাজ জীবন তথা ন্যাশনাল জীবনটা কেমনে চলবে সে কথা কি বলা হয় নাই? কথা বলে না কেন? এই কোরআন দিয়ে যে সমাজ চালাতে হবে, জীবন চালাতে হবে, দেশ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, এই কথা কোরআনের ভিতর আছে না নাই? তো সেই কোরআন দিয়ে কি বর্তমান দেশ ও সমাজ চলে? কার কথা অনুযায়ী চলে? কথা বলে না কার কথা? আল্লাহ বলেন পরিপূর্ণ ইসলামের ভিতর ঢুকিয়ে যাও, শয়তানকে অনুসরণ করো না। এই পৃথিবীতে যতগুলো আইন তৈরি হয়েছে, যত মতদর্শ তৈরি আছে, সব হচ্ছে শয়তানের তৈরি। কথা বলে না কেন? সব হচ্ছে শয়তানের তৈরি। আর একমাত্র আমাদের বিধাতা মহান রবের হুকুম তৈরি হয়েছে কোরআনে। আপনি যতদিন পর্যন্ত দুনিয়ায় সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে তথা ইন্টারন্যাশনাল জীবনে এই কোরআনের আইন চালু করতে পারবেন না, যতদিন পর্যন্ত কোরআনের হুকুম বাস্তবায়ন করতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি অপরিপূর্ণ ইসলাম মেনেছেন। যেদিন কোরআন দিয়া সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালিত হবে, ওই দিন কেবল পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমার প্রিয় ভাইরা, 1971 থেকে শুরু করে নিয়ে 2025 সাল পর্যন্ত এই বাংলাদেশে বাপের শাসন আমরা দেখেছি, বেটির শাসন দেখলাম, স্বামীর শাসন দেখলাম, বউয়ের শাসন দেখলাম, এরশাদ মামুর শাসন দেখলাম, বহুত নেতা নেত্রীদের আদর্শ আর হুকুম প্রতিষ্ঠা করা দেখা শেষ। এখন শুধু আগামী দিন কোরআনের বাংলাদেশ। মহান আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ
ونهوا عن المنكر ولله عاقبة الأمور মহান আল্লাহ তাআলা বলেন দুনিয়া যদি এই কোরআন দ্বারা চলতো, খাজাইনের দায়িত্ব যদি ইমানদাররা পেয়ে যেত, দেশ ও রাষ্ট্র সমাজ যদি কোরআনের বিধান দ্বারা চলতো, তাহলে সেই সমাজে কোরআনের আইন চালু হয়ে যেত। কথা বলে না কেন? অনেকের কিন্তু ভালো লাগতেছে না, হয়তো বা ভালো লাগতেছে না, মেজাজ গরম হইতেছে, হুজুর এগুলো কি ওয়াজ করে। অথচ বর্তমান সময়ের জন্য এটাই হচ্ছে পারফেক্ট আলোচনা, ঠিক না বেটি? সারা জীবন বাপের আর বেটির, বউয়ের আর স্বামীর গোলামি করে মরবেন। গোলামি যদি করতে হয় একমাত্র মহান আল্লাহর করা লাগবে। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ তাআলা বলেন ইমানদাররা যদি সমাজে চালু হয়ে যায়, দ্বীন ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর বিধান দ্বারা যদি দেশ চালু হয়ে যায়, তাহলে সেই সমাজের মধ্যে চারটি আইন চালু করে ফেলবে ইমানদাররা। সম্মানিত ভাইরা, আপনারা ইমানদার না বেঈমান? কথা বলে না কেন? আপনারা ইমানদার না বেঈমান? কারা কারা ইমানদার? আল্লাহ কবুল করুক। ইমানদার হবে যারা চারটি কাজ এই দুনিয়ায় করে মরবে তারা। আল্লাহু আকবার। এক নাম্বার হলো ইমানদাররা জান প্রাণ ছেড়ে দিয়া চারটি কাজ করবে। নাম্বার ওয়ান হলো দেশের মধ্যে নামাজের আইনটা চালু করে দিবে। নামাজের আইন আছে? কথা বলে না কেন? আছে। বাংলাদেশে নামাজের বিধান আছে, রাষ্ট্রীয়ভাবে হুকুম করা হয়েছে যে নামাজ পড়া লাগবে, না পড়লে তোমার জেলে যাইতে হইবে, একটা শাস্তি দেওয়া হবে। কোন আইন আছে? নাই। তার মানে বোঝা যাচ্ছে নামাজ প্রতিষ্ঠার কোন নিয়ম কানুন আমাদের দেশে নাই। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা বলেন ইমানদাররা কোরআন দিয়া যদি দেশ পরিচালনা করেন, তাহলে সর্বপ্রথম একটি আইন তারা বাস্তবায়ন করে ফেলবে। সেই আইনটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান চালু হয়ে যাবে। যে মানুষ নামাজ পড়বে না, ওরে ধরা হবে, ধরে তাকে বলা হবে 72 ঘন্টা নফল নামাজ পড়া তোমার জন্য এখন শাস্তি। কি শাস্তি? 3 দিন ধরে তার নফল নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, এটা তার জন্য শাস্তি। কোন মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে যদি নামাজ আদায় না করে, তাহলে তার জন্য 72 ঘন্টা নফল পড়া শাস্তি। এখন 15 মিনিটে ফরজ নামাজ পড়া ভালো নাকি 72 ঘন্টা অর্থাৎ 3 দিন নফল পড়া ভালো হবে? এই গ্রামে যদি কোন জায়গায় ছেলেপেলেরা মদ, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, মদ, ইয়াবা যদি সেবন করে, সেই জায়গায় আপনি, উনি, তিনি, আমরা গিয়ে যদি বলি এই বাটা তাস, জুয়া, ফেন্সিডিল, হিরোইন খাইতে পারবা না, ও বলবে তোমার বাবার টাকা দিয়ে আমরা এগুলো করি নাকি? কথা বলে না কেন? আর যদি তারে বলা হয় এই মহেশপুর থানার বা কালীগঞ্জের থানা থেকে একটা পুলিশ ভ্যান এই গ্রামে ঢুকছে, যদি জানতে পারে এই গ্রামে একটা পুলিশ ভ্যান ঢুকে গেছে, ও কি আর এলাকায় থাকবে? কি করবে? দৌড়ে পলাবে। এজন্য তাফসীরের আবিধান ব্যাখ্যাকারী বলেন কিয়ামত পর্যন্ত যদি হুজুররা বক্তব্য দেয়, আমি, উনি, তিনি সবাই মিলে যদি কোরআনের আলাপ আলোচনা করি, এই বিধানটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। আর যদি কোনো ইমানদার
কোন চেয়ার পেয়ে যায়, ওই চেয়ার পাওয়া মাত্রই যদি সে কোরআনের এই বিধানটা চালু করে দেয়, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী দ্বারা এই আইনটাকে যদি বহাল করা হয়, তাহলে দেশ ও জনপদের মানুষ এই আইনটা মানতে বাধ্য হয়ে যাবে। এই জন্য জরুরি রাষ্ট্রের চেয়ারগুলোতে কোরআনকে নিয়ে যাওয়া। এই জন্য জরুরি হয়ে গেছে সংসদের ভিতরে কোরআনের মতো দর্শককে প্রতিষ্ঠিত করা। এজন্য বাধ্যতামূলক জরুরি হয়ে গেছে সংসদের ভিতরে ছোট ছোট যে ঘরগুলো রয়েছে, যে ঘরগুলোর নাম হলো মন্ত্রণালয়, ওই ঘরের ভিতরে এমন কিছু মানুষকে পাঠা দরকার, যেই মানুষ কোরআন বুঝবে, ইসলাম বুঝবে, আল্লাহ বিশ্বাসী এবং আল্লাহর রসুল প্রেমিক। এদের দ্বারাই এই বাংলার পরিবর্তন আসা সম্ভব। তাছাড়া চুরি থেকে বাঁচতে পারবেন না, তাছাড়া রাহাজানি থেকে বাঁচতে পারবেন না, তাছাড়া জিনা, ধর্ষণ, মদ, জুয়া, ফ্যান্সিডিল, হিরোইন থেকে সন্তানদেরকে আলাদা করতে পারবেন না। যদি সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা প্রতিষ্ঠা করতে পারেন, তবেই সম্ভব এই দেশে সোনার মানুষ তৈরি করা। ঠিক না বেঠি? এই কথাগুলো ভালো লাগছে না খারাপ লাগতেছে? ভুল যদি কেউ ধরতে চান, সামনে এসে দাঁড়াইবেন, দাঁড়ায়া ভুল ধরবেন, আমি তারে জবাব দিয়ে দিব। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আগামীকাল সকালবেলা গুন্দর মন্দর করবেন, হুজুর এগুলো কি কয়ে গেল, মুখটি দাঁত ভাঙিয়ে দিলে কিন্তু মেজাজ ঠান্ডা হয় না। বুঝতে পারছেন? কোরআন হাদিস আমরা মানুষকে বোঝাই প্রেক্ষাপট অনুসারে, কিন্তু জাতির মানুষ কি মনে করে, হুজুররা মনে হয় রাজনীতি করতেছে। অলরেডি শুরু হয়ে গেছে হাসিনার মতো। বাংলাদেশে আমাদেরকে রাজাকার বলতো আর মৌলবাদী বলে গালি দিত। এখন দেখতেছি আমাদের ডান পাশের বাম পাশের বন্ধু বান্ধবরাই আমাদেরকে রাজাকার আর মৌলবাদী বলছে। কথা বলে না কেন? সাবধান, মুখ সামলিয়ে কথা বলবেন। এই বাংলাদেশে কোনো বাপের বেটা, কোনো মায়ের বেটি বাংলাদেশে দাঁড়িয়ে ইসলাম ও কোরআন আলেমদের বিরুদ্ধাচরণ করে বাংলার মাটিতে টিকে থাকতে পারে নাই। হিন্দুস্তানে প্রাইভেট হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছে। আগামী দিনে যারা কোরআন ইসলাম আলেমদের উপরে ওঠারা কথা বলা শুরু করবেন, আপনাদেরও টিকে থাকার কোনো সম্ভাবনা থাকবে না। মনে রাখবেন, আমরা ধর্ম ব্যবসায়ী নই, আমরা রাজনীতি করার জন্য আসি না, আমরা কোরআনের সমাজনীতি প্রচারের জন্য আসি। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা ব্যবসায়ী না। সম্মানিত বন্ধুগণ, এই কথাগুলো বলার জন্য উঠছিলাম, কিন্তু আপনাদের এই যে উঠা বসা যাওয়া নেওয়া, এগুলো থেকে কিন্তু মানসিক ত্রুটি দেখা দেয়। কথা বুঝতে পেরেছেন? যারা উঠে পালাইছে তারা হয়তো অন্য মতের মানুষ হতে পারে, ভিন্ন মতের মানুষ হতে পারে, তাদের ভালো লাগছে না। কি বলেন? কোরআন যাদের ভালো লাগে না, আর কি মানুষ? কথা বলছেন এখানে কি মানুষ? ওয়া মানুষ, বিবেকহীন পোষা মানুষ, তাদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। সম্মানিত ভাইয়েরা, ইমানদাররা যদি খাজাইনের দায়িত্ব পেয়ে যায়, চেয়ারগুলো যদি পেয়ে যায়, এক নাম্বার ইমানদারেরা প্রথম যে বিলটা পাস করবে সেটাই হলো নামাজের বিল। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার ইমানদাররা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাবে, দুই নাম্বার আলেম ওলামারা দ্বিতীয় আর একটি আইন চালু করে দিবে, ওয়াতুজ যাকাত। নামাজের পাশাপাশি তারা যাকাত ভিত্তিক অর্থনীতি দেশের ব্যাংকে চালু করে দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, বর্তমান কি বাংলাদেশ ব্যাংকের ভিতর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু আছে? কি আছে তাহলে? কথা কয় না কেন? সারা জীবন কি সুদ দিবেন আর খাইবেন আর মরবেন নাকি? নাকি ওখানে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে? কথা বলছে না কেন? কি করা লাগবে? মাথা নাড়ার অভ্যাস গেল না। মাথা নাড়ায় হচ্ছে মুনাফেক। ভালো বললেও মাথা নাড়াবে, খারাপ বললেও মাথা নাড়াবে। তুমি কোনটা বোঝো, বোঝো, কোনো সমস্যা নাই। ঠিক না বেটি?
মুমিনদের কাজ হলো মুখ দিয়ে কথা বলা, সত্যকে প্রস্ফুটিত করে দেওয়া। কথা বলেন ঠিক কি না? এইটা হচ্ছে মুমিনের কাজ। আল্লাহ পাক বলেন, আমার ইমানদাররা যদি ক্ষমতায় চলে যায়, দিনদার পরহেজগার আলেমরা যদি চেয়ারগুলো পেয়ে যায়, মুত্তাকি পরহেজগার যদি এই চেয়ার আর খাদেনের দায়িত্বগুলো পেয়ে যায়, তাহলে 2 নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। বাংলাদেশ ব্যাংকে কি যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? কৃষি ব্যাংকে কি আছে? জনতা ব্যাংকে আছে? রূপালী ব্যাংকে আছে? ডাচ বাংলা ব্যাংকে কি আছে? একটা ব্যাংকিং ব্যবস্থাপনায় বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি নাই। আছে শুধু ইংল্যান্ডের ইহুদির বাচ্চারা তৈরি করেছে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিটা ব্যাংকে। ইহুদিরা তৈরি করছে সুদ, সেই সুদ নিয়ে আজ মানুষ চলাফেরা করে। আর 2-4টা সেজদা দিয়া বলে, আমার মতো ইমানদার আর কে আছে? তোর ইমানদারের গোষ্ঠী মারি বেটা। কিসের ইমানদার তুমি? ইমানদার যদি তুমি হয়ে থাকো, রাষ্ট্রের মধ্যে নামাজির বিল পাস করা লাগবে, এটা তোমার চিন্তা চেতনা থাকতে হবে। 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি থাকা লাগবে। 3 নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্যে মনে রাখবে, আমারু বিল মারুফ, ভালো কাজের জন্য তোমরা নির্দেশ করবে। ওয়ানাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। 4 নাম্বার যেটা হলো সেটা হলো খারাপ কাজগুলোকে প্রশাসন দিয়ে বাধা ও প্রেসার ক্রিয়েট করতে হবে। আল্লাহু আকবার। খারাপ কাজগুলো বন্ধ করা লাগবে। তো বাংলাদেশে আমরা 16-17টা বছর দেখলাম কোরআনের মাহফিল যেখানে 144 সেখানে, আর ব্যান্ডের গান আর নাচনিওয়ালা যেখানে, পুলিশের লোকগুলো গিয়া ডিউটি দিত সেখানে। বেহায়া নাচ গানে পুলিশে দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা, মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া এই কোরআনের আইনকে কেউ করতে পারবে শেষ? কথা বলে না কেন? কোরআনের বিধানকে কেউ করতে পারবে শেষ? এটাই তো ডিজিটাল বাংলাদেশ মোদের, এটাই তো ডিজিটাল বাংলাদেশ। এই হচ্ছে ডিজিটালের নমুনা। ভালো কাজ চলবে না, খারাপ কাজ করার জন্য মানুষ এক পায়ে রাজি। ঠিক না বেঠে? এই এলাকায় কি গান বাজনা হয় না? কোন কোন শিল্পী আসে? বুকটা ফাইটা যায় আইসে? আইসে না? আইসে নাই। ওদের মধ্যে যে কেউ একজন যদি আসতো, এখানে জায়গা দেওয়া যেত না। কথা বলে না কেন? আজ নিজের ধর্ম কোরআন থেকে উদ্ধৃতি পেশ করা হবে, সেখান থেকে বসেও মানুষ উঠে চলে যায়। তার মানে বোঝা গেল এদের কপালটা পুড়ে গেছে। কপাল পোড়া রে, তোমার তো সব কিছু শেষ। মহান আল্লাহ তাআলা বলেন, ইমানদাররা যদি চলে আসে তাহলে 4টি কাজ তারা চালু করবে। নাম্বার 1 নামাজ, 2 হচ্ছে যাকাত, 3 হচ্ছে ভালো কাজের নির্দেশ, এরপরে 4 হচ্ছে অবশ্যই সে খারাপ কাজে বাধা দিবে। আমার প্রিয় ভাইরা, খারাপ কাজে বাধা দেওয়া হয় না, ভালো কাজে বাধা দেওয়া হয়েছে। নামাজের বিল চালু করা হয় না, নামাজ পড়লে জামাত শিবির করে জেলে ঢুকিয়েছে। কথা বলে না কেন? নামাজ পড়লে মামলা দিয়ে হামলা দিয়ে জর্জরিত করেছে। বলছে এটা মৌলবাদী, এটা জঙ্গিবাদী, এটা উগ্রপন্থী, এটা হচ্ছে জামাত শিবিরের লোক, এটা ইসলামী দল করে।
এজন্য তারা অপবাদ দিয়া মানুষগুলোকে লাঞ্ছিত করেছে। মহান আল্লাহ পাক কোরআনের ভিতর স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। মহান আল্লাহ তাআলা বলে, ইমানদাররা যদি কোরআনটাকে প্রতিষ্ঠা করতে না পারে তাহলে শুনে নাও, জালেমরা সমাজ দখল করে ফেলবে। জালেম যদি সমাজ দখল করে ফেলে আর ওই জালেম দ্বারা একটি কর্মসূচি চালু হয়ে যাবে, সেই কর্মসূচি হলো ইজ্জাতা আহলিহা আযিল্লা, ইজ্জতওয়ালা মানুষগুলোকে ধরবে রে, সমভ্রান্ত বংশের মানুষগুলোকে ওরা ধরবে, চিরুনি অভিযান দিবে, এরপরে তারা সম্মানিত মানুষগুলো সম্মান নষ্ট করে ছেড়ে দিবে। আপনি দেখেন না, চিন্তা করে, এই বাংলাদেশে যত ভালো মানুষ, যে যত বেশি ভালো সে তত বড় গজবে পড়েছে, সে তত বড় সমস্যায় পড়েছে। আর জালেমরা টিকে থাকবেন, তাও বড় সত্য কথা। ওরা স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। ইসলাম হচ্ছে স্থায়ী, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমি বুঝতে পেরেছি ওদের এই অবস্থা কেন। বক্তারা কিন্তু এখান থেকে বুঝতে পারে। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা বলেন, ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকারক হচ্ছে জালিম। এরা একটা কাজ করবে, সম্মান শুধু নষ্ট করে ছেড়ে দিবে। কথা বলছে না কেন? তা আপনারা জালেমের পক্ষে নাকি আলেমদের পক্ষে? কারা কারা আলেমদের পক্ষে? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। সম্মানিত ভাইরা, এই কোরআন আর ইসলাম এমনি এমনি দুনিয়ায় আসে নাই। এই ইসলামের জন্য বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে। সাহাবায়ে কেরামদেরকে অনেকের জান কোরবান দিতে হলো। এই ইসলাম এমনি এমনি আসে নাই। এই ইসলাম এমনি এমনি দুনিয়ায় প্রচার হয় নাই। ইসলাম আসার পিছনে ব্যাপক জান কোরবান দিতে হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, যারা জালেম হবে তারা ওই কাজটি সবচেয়ে বেশি করবে। সম্মান ইজ্জত শুধু নষ্ট করবে। কি করবে? সম্মান ইজ্জত নষ্ট করবে। আপনি দেখেন বাংলাদেশে সবচেয়ে যারা বড় সম্মানিত মানুষ, ওদের সম্মান নষ্ট করেছে 16-17 বছর, ঠিক না বেটি? আর 300 টাকার নাচনেওয়ালি ড্যান্স দিয়ে বেড়াইতো, ফাইটা যায় ফাইটা যায়, জোড়া দেওয়ার মলম নাই। 300 টাকায় গায়িকা গান গেয়ে বের হতো, তারা এই দেশের এমপি হয়, সংসদের ভিতরে গিয়ে গান গায়। আর এই বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় আলোক, সবচেয়ে বড় কলিজার টুকরা মানুষ, পিরোজপুরের সন্তান শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো মানুষকে প্রায় 13টি বছর জেলের ভিতর রেখে আমৃত কারাদণ্ডে দণ্ডিত করে মেডিকেলের বারান্দায় নিয়ে গিয়া ইনজেকশনের শীর্ষের ভিতরে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। চিন্তা করছেন আপনি? আর বাংলাদেশের এমন এমপি আছে, ফোন করে ধর্ষণ করতে চায়, বুকের বোতাম খুলে দিয়ে এই ময়দানে ঘোরে। পরিমণির মতো মহিলা জেলের ভিতর যায়, হাতে মেহেদি লাগায় ঘুরে বের হয়ে আসে। হায় হায়, এই বাংলাদেশের জনপ্রিয় আলেমেরা জেলের ভিতর বছরের পর বছর কষ্ট ভোগ করেছে। এটা হচ্ছে জালেমরা ক্ষমতায় থাকার সবচেয়ে বড় পাওয়া। কথা বলে না কেন? সবচেয়ে বড় পাওয়া আমি বলছি। ধরেন কোরআনটা নেন হাতে, দেখেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা
وجعلوا عزة أهلها أذلة وكذلك يفعلون সূরা নমল আয়াত নম্বর হলো 34 ও মুরব্বি গল্প করেন না বাহির মহান আল্লাহ তাআলা বলেন সূরা নমলের ভিতরে এই কাজগুলো হচ্ছে জালেমের কাজ হলো সম্মান নষ্ট করে দেওয়া, চরিত্র ধ্বংস করে দেওয়া, মানুষের সম্মান খাটো করে দেওয়া, এই কাজটা হলো জালেমের কাজ। যদি দেখেন সমাজে দিনদার পরহেজগার আলেম ওলামাদের ইজ্জত নিয়ে টানাটানি হয়, বুঝে নিতে হবে ওগুলো জালেম। ইদানিং দেখা যাচ্ছে একজন এমপি মাঝে মধ্যে সংসদের ভিতরে কথা বলতে গিয়া কোরআনের আয়াত বলে, তিনি এখন আলেমদেরকে মৌলবাদী বলে। কথা বলে না কেন? ও এমপি সাহেব, কান খুলে শোনেন, আপনি যে আমাদেরকে মৌলবাদী আর ধর্ম ব্যবসায়ী বলতেছেন, আপনি উদ্ধৃতি পেশ করেছেন কি দিয়া? উনি বলছে মদের দোকানদাররা কিন্তু মদ খায় না, আর ধর্ম ব্যবসায়ীরা কখনো ধর্ম মানে না। তাহলে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ধর্ম প্রেমিক। হ্যাঁ, এই বাংলাদেশে যদি কেউ ধর্মের সবচেয়ে বড় ধর্মভীরু হয়, আর বাংলাদেশের সবচেয়ে যদি কেউ ধর্ম ব্যবসায়ী থাকে, দুইজন আছে। এক নাম্বার হাসিনা, সে তো পালাইছে, আর একজন ফেসবুকে গোল্লা উঠাচ্ছে। তাকায় দেখেন, যখন সমাজে যখন কোরআনের মানুষের জনসমুদ্র, কোরআন শোনার জন্য যখন মানুষ পঙ্গপালের মতো আসে, ইসলাম জানার জন্য যখন মানুষ হাজার হাজার জড়ো হয়ে যায়, তখন ওদের কলিজার মধ্যে ব্যথা লাগে। ওরা মনে করে ক্ষমতা মনে হয় কাইরা নিল। ক্ষমতাকারী নেওয়ার জন্য আমরা বলি 100 বছর যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা না হয়, কোনো আফসোস নাই, আমাদের কোনো দুঃখ নাই। তবে আফসোস আর দুঃখ শুধু এক জায়গায়, কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় যদি আল্লাহকে বলতে না পারি, আল্লাহ এই দুনিয়ায় তোমার দিন প্রতিষ্ঠার চেষ্টা করেছি। ঠিক না বেঠে? আপনি চেষ্টা করে যান, আর ওরা বাধা হয়ে দাঁড়ান, আল্লাহর গজব সহ্য করার জন্য রেডি হয়ে যাও। মহান আল্লাহ তাআলা বলেন স্পষ্ট ভাবে, আওলা লাকা ফাআমলা সুম্মা আমলা লাকা ফাআমলা। মহান আল্লাহ তাআলা বলেন, আওলা লাকা ফাআমলা, তোমরা যেইভাবেই ষড়যন্ত্র করো না কেন, সুম্মা আওলা লাকা ফাআমলা, আমি তার পাল্টা জবাব দেব ভিন্ন ভাবে। আল্লাহু আকবার। ষড়যন্ত্র করবেন একভাবে, তার পাল্টা জবাব পাঠিয়ে দিবে কে? ভিন্ন ভাবে পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? মক্কায় তো কাফেরের অভাব ছিল না, সবার বিরুদ্ধে কি কোন সূরা নাজিল হয়েছে? আবু জাহেলের বিরুদ্ধে একটি পরিপূর্ণ সূরা নাজিল হয়েছে? হয় না। এরপরে মনে করেন যে উতবার বিরুদ্ধে নাজিল হয়েছে? হয় নাই। সাইবার বিরুদ্ধে, ওলীদ ইবনে মুগীরা হয়েছে। কিন্তু ছোট্ট একটা নেতা, ও নেতাও বলা যায় না, ও নেতার স্যান্ডেল উবা ছিল, আবু লাহাব, যার নাম, তার বিরুদ্ধে একটি সূরা নাজিল হয়েছে। কথা বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশের বড় কোনো নেতার কোনো সমস্যা নাই, সুনাকুটি কিছু স্প্রিং নেতা, এই টানি ছাড়ি দিলে দৌড়ে যেগুলা, এদের জ্বালায় ফিরে আবার অতিষ্ঠিত হয়ে যায়। কথা বলেন কথা ঠিক কিনা? আরে বেটারা, তোমাদের হিসাব আমরা করি না। যারা ইসলামের গোলামি করে, আল্লাহর গোলামি করে, তারা তোমাদের কখনো হিসাব করে না, এটা মনে রাখবা। কোন কাফেরের বিরুদ্ধে সূরা নাজিল হয়নি, কিন্তু ছোট্ট একজন কাফেরের জুতা উবা, ব্যাগ উবা আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল হওয়ার পিছনে কারণ কি? কারণ আছে না নাই? আছে না নাই? শুধু খালি আছে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা
আর আবু লাহাবের বাসা কিন্তু খুবই পাশাপাশি। দেখেন নাই যারা হজ করতে গেছে, একটি মাত্র দেয়াল, দেয়ালের পিছনেরটাই ছিল আবু লাহাবের বাড়ি, সামনেরটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। আমার প্রিয় ভাইরা, কেন আবু জাহেলের বিরুদ্ধে সূরা নাজিল হলো না? অথচ অনেক বড় সে নেতা ছিল। উতবার বিরুদ্ধে নাজিল হলো না, ও অনেক বড় একজন মন্ত্রী ছিল। সাহেবার বিরুদ্ধে একটা সূরা নাজিল হলো না, সে অনেক বড় একজন লিডার ছিল। অথচ মক্কায় নেতা নামের কোনো বড় কিছু ছিল না। আবু লাহাব সামান্য একটা মানুষ ছিল, ওর বিরুদ্ধে পরিপূর্ণ একটি সূরা আল্লাহ নাজিল করেছেন। শুধু তাকেই বলেছেন তা না, তার স্ত্রী ও তার বন্ধু ও তার সন্তান সবার বিরুদ্ধে আল্লাহ গালিগালাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জালেমদের নাম ধরে গালি দেওয়া জায়েজ আছে, যেহেতু আল্লাহ পাক নিজে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যাক এবং ব্যর্থ হবে সে নিজে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আবু লাহাবের দুহাত ধ্বংস হবে, আরো অবশ্যই ব্যর্থ হয়ে যাবে। তার মানে কিন্তু ছোট মোটো কোনো ষড়যন্ত্রকারী ছিল না, সবচেয়ে বড় নেতাও ছিল না, ক্ষুদ্র একজন মানুষ ছিল, নেতার ব্যাগ ধরা ছিল। অথচ আল্লাহর নবীর বিরুদ্ধে প্রতিদিন তার কার্যকলাপ ছিল ব্যাপক। নবীজির বাসার দেয়ালের পিছনেরটাই আবু লাহাবের বাসা, সামনেরটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রত্যেক দিন ওই বাসার ভিতর থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় আবু লাহাবের স্ত্রী উম্মুল, কি নাম জানো তার? উম্মে জামিল। এই উম্মে জামিল ও বাসার ভিতর থেকে আবর্জনা, কর্দমা, ময়লা আবু লাহাবের বাসার, এগুলো সবকিছু মুহাম্মদের আঙ্গিনায় দিত। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার থেকে বের হয়ে এসে দরজায় দাঁড়িয়ে বলতো, ও চাচি উম্মে জামিল, আপনারা কেমন চাচি বলেন তো? ও চাচা আবু লাহাব, আপনি কেমন চাচা বলেন তো? আপনারা কেমন প্রতিবেশী আমার? আমার ছোট ছোট কচি কাচারা আমার বাসার ভিতরে থাকে, আর আপনারা বাসার ভিতরের ময়লা কর্দমা আবর্জনা এনে আমার আঙ্গিনায় দেন। আমার ছোট ছোট বাচ্চাদের চলতে ফিরতে কষ্ট হয়। আবু লাহাব কেমন ছিল আপনি জানেন? কেন তার বিরুদ্ধে সূরা নাজিল হলো? অঝিনাইদহের মানুষের আসলে বড় নেতা হওয়া লাগে না, আল্লাহর গজব যখন আসবে আপনি যেখানে আছেন ওইভাবেই পাঠাতে পারে। আপনি জানেন এই আবু লাহাব যতটা শয়তান ছিল, এর সে ডাবল শয়তান ছিল ওর বউ। কথা বলে না কেন? যায় যেমন তাই তেমন, তারে না পাইলে হয় কেমন? যে যেমন হবে তার সে কিন্তু ডাবল ইবলিস হবে ওর বউ। তুমি স্বামী যতটা খবিস হবা, তোমার সে ডাবল জালিয়াত হবে তোমার বউ। আবু জাহেল এবং উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা যেমন ছিল, ওদের সে ডাবল খাকসর কোম্পানির ম্যানেজার ছিল তাদের বউরা। আপনি কি জানেন আবু লাহাবের বউ এই উম্মে জামিল বাসার ভিতর থেকে বের হয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, আমরা যে তোমাকে এগুলো করি, বাসার মধ্যে আবর্জনা জঙ্গল যে কর্দমা আমরা দেই, এটা দেখে কি তুমি বোঝো না যে আমরা তোমারে ভালোবাসি না? এই অ্যাডভার্টাইজ দেখে কি তুমি বুঝতে পারো না তোমারে আমরা চাই না, তুমি এলাকা থেকে বের হয়ে চলে যাও? ঠিক তেমনি বাংলাদেশে আমাদের জাতি ভাইরা কিছুদিন আগে আমাদের সঙ্গে ছিল,
ওরা আজ কেন জানি একটু দূরত্ব তৈরি করে দিয়া আমাদেরকে বিভিন্ন শব্দে গালি দেওয়ার চেষ্টা করে। সম্মানিত ভাইরা, আমরা তোমাদেরকে শত্রু মনে করি না, আমাদের জাতি ভাই মনে করি। কথা বলেন ঠিক কিনা? আসুন না কোরআন মানি, আসুন না কোরআন দিয়া সমাজটা গড়ি, আসুন না ইসলাম দিয়া দেশটাকে পরিচালনা করি, তাহলে কতই না সুন্দর হয়। আবার প্রিয় ভাইরা, এই আবুল আহাব ব্যাপকলি ষড়যন্ত্র করেছে, ব্যাপক ক্ষতি করেছে। তো হঠাৎ করে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটা ছেলে সন্তান পাঠিয়ে দিল। নাম হলো আবুল কাসেম। নবীজির একটা ছেলে সন্তান ছিল। ছেলে চলে আসলো যখন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দিয়ে বললেন, ও হাবিব, আমি দুনিয়ায় তো আপনাকে খাতামান নাবিয়িন বানিয়েছি, আপনি খতমে নবুয়ত, আপনার পরে আর কোন নবী রাসূল আসবে না। তো আপনার ছেলে দুনিয়ায় বেঁচে থাকলে সে নবুয়তের দাবি করতে পারে, অথবা আমার কাছে প্রার্থনা করতে পারে, তখন আমি তার হাত নামায়া দিতে পারবো না। অতএব আপনি হলেন খাতামান নাবিয়িন। কেউ যাতে আপনাকে বন্ধা বলতে না পারে, কেউ যেন বলতে না পারে আপনার ছেলে সন্তান নাই, এজন্য আমি আপনাকে আবুল কাসেম রে দিলাম। জোর করে আল্লাহু আকবার। এখন শুনে নাও হে রাসূল, আপনার ছেলেটাকে আমি তুলে নিলাম। নবীজির কলিজার টুকরা আবুল কাসেমকে আল্লাহ তুলে নিলেন। কাফের মুশরিক বেঈমানগুলো মক্কার শহরে, বাজারে, নগরে, জনপদে, রাস্তাঘাটে প্রতিটি জায়গায় প্রচার করা শুরু করে দিল, মুহাম্মদ যদি আল্লাহর প্রিয় ব্যক্তি হয়, তার যদি দুস্থ হয়ে থাকে, তাহলে তার একটা কলিজার টুকরা ছেলে সন্তান দিলে সেটাও আবার নিল কেন? মুহাম্মদকে দেখা পেলে বলতো, মুহাম্মদ, মেয়েরা যদি না থাকে, সাহাবায়ে কেরাম যদি না থাকে, আর তুমি যদি না থাকো, তোমার বংশে তো বাতি দেওয়ার মতো লোক নাই। একটা ছেলে ছিল, তাও তো চলে গেল। আল্লাহর হাবিব কষ্ট পেতেন, কলিজাটা তার ফেটে যেত। আমার প্রিয় কলিজার টুকরারা, বিশ্ব নবী কষ্ট পাওয়ার পর যখন ওই জায়গা থেকে ফিরতেন, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল, শুনে রাখুন, আপনার সবচেয়ে বেশি যে লোকটা ক্ষতি করছে সেটা আবু জাহেল টাহেল এগুলো না, আপনার ঘরের পিছনে যে লোকটা, ওর নাম হচ্ছে আবুল আহাব। তার প্রসঙ্গে আপনাকে শুনিয়ে দেই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার। এই আবুল আহাবের দুহাত ধ্বংস হবে এবং অবশ্যই সে ব্যর্থ হয়ে যাবে। হে রাসূল, দূরের শত্রুদেরকে চিহ্নিত করা যায়, ধরা যায়, ওদের আঘাত সহ্য করা যায়, কিন্তু ঘরের দুশমন শত্রুকে ধরা যায় না। কথা বলেন ঠিক কিনা? আজ আপনার কাছে দাঁড়িয়ে আছে, আপনার ক্ষতি করছে, আপনার ইসলাম ধ্বংস করার চেষ্টা করছে। আপনি মনে করতেছেন ওরা বন্ধু, না না, ওরা বন্ধু না, ওরা হচ্ছে চিরশত্রু। এই দুনিয়ায় বেঁচে থাকতে হলে ইসলামের জন্য থাকব, মরতে হলে ইসলামের জন্য মরব, গোলামি করতে হলে গোলামি আল্লাহর জন্য করব, আর না থাকলেও তা আল্লাহর জন্য থাকব না। ঠিক না বেঠে? কষ্ট হয়। সম্মানিত ভাইয়েরা, আবুল আহাবের ওপরেই এমনি সূরা নাজিল হয় নাই। মক্কা একটি বাজার রয়েছে, এই বাজারের নাম হলো জুলমাজারির বাজার। এই বাজারের ভিতরে একটা ছোট্ট ছেলে বাপের কাঁধের মধ্যে চড়ে বাজারে গিয়েছে। ছেলেটা দূর থেকে দেখতে পেলেন একটি মানুষ, এত সুন্দর বিনষ্ট চেহারার মানুষ সামনের দিকে এগোচ্ছে, আর মানুষগুলোকে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা বাবার কাঁধের মধ্য থেকে বসে বললেন, আব্বাজান, এই লোকটাকে, যে লোকটা চিৎকার করে করে জুলমাজারের বাজারে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোকটাকে। ছেলের বাবা বলে দিল, বাবারে,
এই লোকটা হচ্ছে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা বললেন, আব্বাজান, এই লোকের পিছনে আরেকটা লোক হাতের মধ্যে পাথর নিয়ে যাচ্ছে, এটাকে। ছেলের বাবা বলল, বাবারে, এই লোকটা অন্য ভিন্ন আর কেউ নয়, এলোক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী, দূর আত্মীয়, রক্তের সম্পর্কীয় ব্যক্তি, যার নাম হলো আবু লাহাব। এই লোকটা হচ্ছে দূর আত্মীয় স্বজনের মধ্যে একজন ব্যক্তি, অথচ সে তার নিকটবর্তী। এই লোক তার প্রতিবেশী। ছেলেটা বললেন, আব্বা জানে কেন পাথর মারে? লোকটা বলল, বাবারে, মক্কার একটা নিয়ম নীতি চালু আছে, নিজের বংশের মানুষ যদি, নিজের বংশের কেউ যদি ভৎসনা করে, লাঞ্ছিত করে, তখন ওই আরবের মানুষগুলো বলে এটা ফাজলামি করতেছে, শয়তানি করতেছে। এজন্য লোকটা বললেন, বাবা, এই লোকটা হচ্ছে নবী ও আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এই হচ্ছে ওর দূর সম্পর্কীয় চাচা, ওর প্রতিবেশী মানুষ, ও ওর সঙ্গে ফাজলামি করতেছে। সম্মানিত ভাইরা, এই হচ্ছে আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল হয়ে যাওয়ার ছোটখাটো কাহিনী। আরো বড় ধরনের কিছু কাহিনী রয়েছে। আবু লাহাব যখন ব্যাপক মক্কার মাটিতে ভিতরে ভিতরে ইসলামের বিরোধিতা শুরু করেছে, প্রকাশ্য দিবালকে যখন বের হয় নাই, ভিতর দিক থেকে ক্ষতি করার চেষ্টা করেছে। আমার প্রিয় ভাইরা, কেউ যেটা জানে না জানেটাকে, কেউ যেটা দেখে না দেখেটাকে, কেউ যেটা শোনে না শোনেটাকে। আল্লাহ তো সব জানে রে ভাই। যখন সে দিনের দাওয়াত বাধা দিচ্ছিল, ঠিক ওই সময় আল্লাহর হাবিব বুঝতে পেরেছে, এই লোক যদি ইসলামের বাধা হয়ে দাঁড়ায়, এই লোক যদি বাধা হয়ে দাঁড়িয়ে ইসলামের দাওয়াতি কাজে ক্ষতিগ্রস্ত করে, তাহলে তো সেটা সবচেয়ে বড় ক্ষতির ব্যাপার। অতএব তার সঙ্গে যদি আমি একটা আত্মীয়তার বন্ধন সৃষ্টি করি, তার সঙ্গে যদি একটা গভীর সম্পর্ক তৈরি করি, তাহলে মক্কার মাটিতে এই দ্বীনের দাওয়াত দেওয়া আমার জন্য আরো সহজ হবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যেমনই ভাবা তেমনই কাজ শুরু করে দিলেন। নবীজি মনে করলেন, আমার দুই মেয়ের স্বামী যদি ওই আবু লাহাবের দুই ছেলে মুআত্তাব এবং খাত্তাবকে বানিয়ে দেই, আবু লাহাবের কত দূর সম্পর্কীয় চাচা, আমার রক্তের সম্পর্ক নয়, আমার দুই মেয়েকে দিয়ে আবু লাহাবের দুই ছেলেকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে পারি, তাহলে এই আবু লাহাব একটা আত্মীয়তার সম্পর্কের মধ্যে কঠিনভাবে বন্ধন তৈরি হয়ে যাবে, ভালো সম্পর্ক হবে। তখন আবু লাহাব আমার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াবে না, তখন ইসলামের ক্ষতি করবে না, দাওয়াতি কাজে কখনো সে বিঘ্নতা ঘটাবে না। এই জন্য বিশ্বনবী যেমনই ভাবে তেমনই কাজ করলেন, দুই মেয়ের বিয়ে দিয়ে দিলেন। আবু লাহাবের দুই ছেলে মুআত্তাব এবং খাত্তাবের সাথে দুই মেয়ের বিয়ে দিয়ে পাঠিয়ে দিলেন। সম্মানিত ভাইরা, একটু আগে বলছিলাম আবু লাহাব যতটা খবিস, ওর সে ডাবল খবিস হচ্ছে ওর বউ। এই বাংলাদেশে কিছু মহিলা আছে, এই উম্মে জামিলের মতো চরিত্র, শুধু প্রতিশোধ নেওয়ার নেশা কাটে না, ঠিক না বেঠে? সেই 50-52 বছর আগে কোন জায়গায় কোন তেলা পোকা মরছে, কোন জায়গায় ছাগল মরছে, সেইটার প্রতিশোধ নিতে গিয়া আজ দেশের কত মানুষকে মেরে ফেলেছে। কথা বলে না কেন? প্রতিশোধের নেশা কাটে না। আবু লাহাবের বউটা তো মারাত্মক, প্রতিশোধ ছাড়া সে কখনোই বোঝে না। দেখছেন আবু লাহাবের কি কাহিনীগুলো। সম্মানিত ভাইরা, বুঝতে হবে আপনাদের, আবু লাহাব যতটা ইবলিস ছিল, অর্থাৎ ডাবল ছিল ওর বউ। আপনি যদি খারাপ হয়ে থাকেন, মনে করেন না আপনার চেয়ে কম হবে আপনার বউ, আপনার চেয়ে ডাবল হবে আপনার বউ। অতএব ভালো হয়ে যান,
কথা বলে না কেন? ভালো হয়ে যান। সম্মানিত ভাইয়েরা, আবু লাহাবের এই স্ত্রী যখন জানতে পারল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যাক এবং ব্যর্থ হয়ে যাবে সে নিজেই। তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ও হাতের মধ্যে পাথর নিয়ে কাবার দিকে রওনা করেছিল আর বলছিল আজ প্রতিশোধ নেব। কার প্রতিশোধ? মুহাম্মদ কত বড় সাহিত্যিক হয়েছে, ও কত বড় গণক হয়েছে, কত বড় কবি হয়েছে। আমার স্বামীর বিরুদ্ধে সে কবিতা রচনা করে, আমি দেখে নেব আজ এই পাথর দিয়া মুহাম্মাদের মাথা ফাটায় ফেলব। এই জন্য বেরিয়েছে আবু লাহাবের স্ত্রী, কাবার দিকে রওনা করেছে। আল্লাহর হাবিব বসেছিলেন কাবা শরীফের পাশে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই জায়গায় দুজনে মূলে বসানো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায় দেখেন, উম্মে জামিল কিন্তু আপনাকে বোধহয় অপমান বা লাঞ্ছিত করাবার জন্য আসছে, না জানি সে কি করে। আবু বকরকে বিশ্বনবী বললেন, আবু বকর রে, আমি একা হাবিব না, আমার সঙ্গে আরো একজন সাহায্যকারী আছে। আবু বকর সেখানেই বসা। ওই জায়গায় এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল চলে আসলো, এসে বললে, আবু বকর, তোমার নবী নাকি আমার স্বামীর বিরুদ্ধে কবিতা রচনা করেছে, সে নাকি বলেছে আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যাক এবং ব্যর্থ হয়ে যাবে সে, এই কথা নাকি তোমার নবী বলছে। আবু বকর বললেন, শুনে রাখুন, ওয়াহিয়ু ইউহা, আমার নবী কিছু বলে না, সব ওহী ছাড়া।